বন্ধুরা হ্যাপি নিউ ইয়ার 2024 সাল সকলের ভালো কাটুক এবং আমিও ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কয়েকদিন পরেই একটা নতুন আপডেট আপনাদের দেব যেটা দেখে আপনারা সারপ্রাইজ হয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আলোচনা করব নতুন বছরের সবার প্রথমেই Redmi Note 13 সিরিজের ফোন লঞ্চ হচ্ছে 4 তারিখ জানুয়ারি মাসে। ধামাকা কিন্তু হবে। আমি আগের ভিডিওতে Redmi Note 13 5G কে নিয়ে আলোচনা করেছি, ইন্ডিয়াতে বাংলাদেশে কেমন দাম পাম হতে পারে, কেনা উচিত কি উচিত না। আর আজকের ভিডিওতে আলোচনা করব Redmi Note 13 Pro। হ্যাঁ, এই ফোনটা কিন্তু একটু লেটেস্ট টাইপের স্পেসিফিকেশন দিয়ে আসছে এবং দামটাও কিন্তু অ্যাগ্রেসিভলি করবে। আর নতুন বছরের নতুন অফারের সাথে এই ফোন লঞ্চ হচ্ছে। আর বাংলাদেশে জাতীয় ফোনের আখ্যা কি পাবে কি পাবে না, কারা কিনবেন না, সমস্ত কিছু আলোচনা করবো এই একটা ভিডিওতে। অবশ্যই লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন এবং অবশ্যই যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা প্রেস করে অল করে দেবেন। তো বন্ধুরা দেখুন, Redmi Note 13 5G এর দাম কিন্তু সবচেয়ে কম হবে, তারপরে থাকছে Redmi Note 13 Pro এবং তারপরে সবচেয়ে বড় দাদা থাকছে Redmi Note 13 Pro Plus। কিন্তু আমাদের ফোকাস Redmi Note 13 Pro এর উপরে। দেখুন এই ফোনটার যে ডিসপ্লে, এটা Redmi Note 12 Pro এর তুলনায় কিন্তু অনেকটাই আপগ্রেড হয়ে আসছে। ডিসপ্লের এখানে স্ক্রিন সাইজ থাকছে 6.67, সেম সাইজের আইডল সাইজ কিন্তু Redmi ইউজ করে। আর এখানে 1.5K রেজলিউশন ইউজ করা হয়েছে। অবভিয়াসলি অ্যামোলেড প্যানেলে 120 Hz রিফ্রেশ রেট থাকছে, ডলবি ভিশনের সার্টিফিকেশন থাকছে এবং ফার্স্ট টাইম ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে যে বেজেল দেওয়া হচ্ছে না, দাম অনুযায়ী বেজেলের অনুপাত যথেষ্ট কম। একটা এমআরসি ভিউইং অ্যাঙ্গেল মাল্টিমিডিয়ার জন্য, এখানে ডে টু ডে ইউজের জন্য যখন আপনারা ইউজ করবেন না তখনই ফিল করতে পারবেন যে ডিসপ্লে কত স্মুথ এবং কত সুন্দর দেখতে লাগছে। ডিসপ্লে কিন্তু দুর্দান্ত থাকছে। এছাড়া যে বিল্ড কোয়ালিটি এবং যে ডিজাইন সেটাও কিন্তু অনবদ্য ভালো করা হয়েছে। ব্যাক সেকশনে গ্লাস বিল্ড কোয়ালিটি থাকছে এবং ইনবক্সি টাইপের পলিকার্বনেটেড ম্যাটেরিয়াল ইউজ করা হয়েছে। ব্ল্যাক টাইপের একটা কালার থাকছে, এছাড়া হোয়াইট টাইপের একটা কালার থাকছে। আর ক্যামেরা বাম্পের ওখানে 2-3টে কালার মিক্স করে একটা সুন্দর ডিজাইন দেওয়ার চেষ্টা করেছে। ডিজাইনও কিন্তু ডিসেন্ট একটা ভালো অপশন। আর এখানে প্রসেসর, নতুন প্রসেসর কিন্তু খুব পাওয়ারফুল প্রসেসর নয়, এখানে স্ন্যাপড্রাগনের 7S Gen 2 এই প্রসেসরকে ব্যবহার করা হয়েছে, যার আন্তঃ স্কোর হচ্ছে 6,22,000। এবার ধরুন আপনারা এই 2 বছর ধরে দেখছেন 778G যে প্রসেসরটা, এর আন্তঃ স্কোর কিন্তু 6 লাখের কাছাকাছি, মানে ওই 22,000 আপনারা বেশি স্কোর পাবে এবং 22,000 স্কোরটা কিন্তু যথেষ্ট একটু আপগ্রেড। কিন্তু মিডিয়াটেক ডায়মেনসিটির যে 800 সিরিজের প্রসেসরগুলো তারা লঞ্চ করেছে, যে প্রাইস রেঞ্জের মধ্যে এই ফোনগুলো বিক্রি হচ্ছে, ওই প্রাইস রেঞ্জের মধ্যে কিন্তু Redmi Note 13 Pro আসছে। কিন্তু সেই আন্দাজে পারফরমেন্স 800 সিরিজের মতন দিতে পারবে না, তার থেকে অনেক স্টেপ কিন্তু নিচেই অবস্থান করছে। 700 সিরিজের মিডিয়াটেক ডায়মেনসিটির যেটা পুরোপুরি এন্ট্রি লেভেলের প্রসেসর রয়েছে তার মতনই পারফরমেন্স দেবে। কিন্তু অবভিয়াসলি স্ন্যাপড্রাগন নামটা একটা ভারী নাম এবং স্টেবল প্রসেসর, 5G কানেক্টিভিটি থাকছে, প্রসেসর ডিসেন্ট এবং মোটামুটি মিড বাজেট রেঞ্জের মধ্যে একটা ঠিকঠাক প্রসেসর। আর ক্যামেরা সেকশনও এখানে ইমপ্রুভ করা হয়েছে। 200 মেগাপিক্সেলের মেন ক্যামেরা যেটা Redmi Note 13 Pro Plus এ থাকছে, সেম টু সেম স্যামসাং এর সেন্সর কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। সঙ্গে এখানে 8 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেলের এখানে ইউজলেস ম্যাক্রো ক্যামেরা এবং ফ্রন্ট সেকশনে 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। ব্যাক সেকশনে 4K তে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং ফ্রন্ট সেকশনে আপনারা কিন্তু এখানে ফুল এইচডি তে ম্যাক্সিমাম ভিডিও রেকর্ডিং করতে পারছেন। আর এখানে OIS এরও কিন্তু সাপোর্ট রয়েছে। কথা হচ্ছে 2024 সাল, আল্ট্রা ওয়াইড ক্যামেরা আমরা এখনো 8 মেগাপিক্সেল দেখছি। আর এই প্রাইসের রেঞ্জের মধ্যে কিন্তু Motorola Edge 40 Neo যে ফোনটা রয়েছে এর থেকে কম দামের মধ্যে অ্যাকচুয়ালি রয়েছে, তার মধ্যে কিন্তু 13 মেগাপিক্সেলের এখানে আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে। আরও একটা দুটো কোম্পানি কিন্তু এখানে 13 মেগাপিক্সেল দেওয়া অলরেডি স্টার্ট করে দিয়েছে। তো এখানে রেডমিকে অন্তত 13 মেগাপিক্সেল দেওয়া উচিত ছিল। মেগাপিক্সেলটা ম্যাটার না, কিন্তু এখানে বেটার সেন্সর দিলে আল্ট্রা ওয়াইড দিয়ে আপনারা এখানে মেন ক্যামেরার মতন আউটপুট পেয়ে যাবেন, এটা কিন্তু তাদের দেওয়া উচিত। এবং 2 মেগাপিক্সেল ক্যামেরা কেন এত বছর আমরা বয়ে নিয়ে যাচ্ছি সেটার কোশ্চেন আমি অনেক বছর আগের থেকে করছি, কিন্তু উত্তর এখনো পাইনি। যাই হোক না কেন, এখানে প্রসেসর এবং ক্যামেরা ঠিকঠাকই মোটামুটি আমার লাগছে। আর এখানে 5000 এর সঙ্গে 100 mAh ব্যাটারি আরও এখানে এক্সট্রা যোগ করা হয়েছে, 5100 mAh এর ব্যাটারি। ইনবক্স 67 ওয়াটের চার্জার থাকছে, টাইপ সি পোর্ট থাকছে এবং স্পিকার ডুয়াল স্টিরিও স্পিকার, 3.5mm অডিও জ্যাক, সিম কার্ড দুটো লাগাতে পারবেন, কোনো মেমোরি কার্ড লাগানোর অপশন থাকছে না, সমস্ত রকমের সেন্সর থাকছে, IR ব্লাস্টার থাকছে। পাশাপাশি এখানে সফটওয়্যারের ওপরও কিন্তু ফোকাস করা হয়েছে। 2024 সালে রেডমি, পোকোর মতন কোম্পানি তাদের সফটওয়্যারে কিন্তু অনেক ফোকাস করবে। আর এটার গন্ধ কিন্তু আমরা 2023-এর লাস্টের দিক থেকেই পাচ্ছি। এখানে MIUI এর সাথে কিন্তু আমরা Android 13 ইনবক্স দেখতে পাবো MIUI 14 এর সাথে, এবং 1 মাসের মধ্যে, উইদিন 1 মাসের মধ্যে আপনারা হয়তো এখানে HyperOS এর আপডেটটা পেয়ে যাবেন উইথ Android 14। এবং Android 14 এর সাথে HyperOS দিয়েও কিন্তু লঞ্চ করে দিতে পারে, একটা অঘটনও কিন্তু করে দিতে পারে। ইনবক্সে প্রথম ফোন আমরা দেখতে পাচ্ছি হয়তো, তো এটাও কিন্তু হতে পারে। আর এখানে শোনা যাচ্ছে যে সফটওয়্যার আপডেট এখানে কিন্তু বেশি দেবে রেডমি কোম্পানি। 3
তিনটে মেজর আপডেট দেওয়ার একটা গন্ধ পাওয়া যাচ্ছে, লঞ্চ ইভেন্ট এলেই এটা বোঝা যাবে। যদি অ্যান্ড্রয়েড 14 এর আপডেট পাচ্ছি আমরা, সঙ্গে 15 পাচ্ছি, 16 এর আপডেট পাবো এবং 1 বছর প্লাস এখানে কিন্তু সিকিউরিটি আপডেট পাবো, মানে 3+ এখানে 1 ইয়ার 4 ইয়ারের আপডেট হতে যাচ্ছে। আর এখানে ফাইনালি দাম অ্যাকচুয়ালি কত করবেন দেখুন, এখানে রেডমি 12 5G এই ফোনটার থেকে কিন্তু মার্কেটে অ্যাকচুয়ালি রেডমি রিটার্ন করেছে, মানে যেটা আমরা আগে দেখে এসেছি কম দামের মধ্যে ভালো পুরো স্পেসিফিকেশন দিয়ে একটা অঘটন করে দেওয়া, ওই রকম অঘটন করার কিন্তু চেষ্টা রেডমি কোম্পানি আগের যে নোট সিরিজের ফোন লঞ্চ করতো না, নোট 4 নোট 3 ওই রকম জায়গায় ফিরে যেতে পারে। সুতরাং আমরা অনেকে চিন্তা ভাবনা করছি যে ইন্ডিয়াতে 25,000 টাকার মধ্যে এই ফোনটা লঞ্চ করবে, কিন্তু 25,000 টাকার মধ্যে আমার মনে হচ্ছে না পার্সোনালি এই ফোনটা লঞ্চ হবে। 23 থেকে 24,000 এই প্রাইসের মধ্যে, সঙ্গে এখানে অফার দেবে। আর যদি পুরোপুরি অঘটনই করে ফেলে, অফার দিয়ে কিন্তু এই ফোনটার দাম ইন্ডিয়াতে 20,000 টাকার মধ্যে হতে পারে। আর যদি একটু বাড়িয়ে বলি 21 থেকে 22 পর্যন্ত অফার দিয়েও তারা নিয়ে যেতে পারে, কিন্তু অঘটন তখনই করবে যখন এই ফোনটা 20 থেকে 21,000 প্রাইস হবে অফার দিয়ে। হ্যাঁ, তাহলে কিন্তু একটা দুর্দান্ত ফোন হয়ে যাবে। আর বাংলাদেশ মার্কেটে ওইটা আন্ডার 30,000 এই ক্যাটাগরির মধ্যে থাকবে, আনঅফিসিয়ালি আরও 2-3,000 টাকা কম আপনারা পেয়ে যাবেন। আর এই ফোনটা যখন লঞ্চ হবে আমি আলাদাভাবে ভিডিও আনবো যে কারা অ্যাকচুয়ালি এই প্রাইস অনুযায়ী, প্রাইসটা তখন আমাদের হাতে চলে আসবে যে ফোনটাকে কিনবেন বা কিনবেন না। তো এই ফোনটা এখন দেখে আপনাদের কেমন মনে হচ্ছে? আমার মোটামুটি ঠিকঠাক মনে হচ্ছে। তো আপনারা আপনাদের মতামতটা অবশ্যই শেয়ার করতে পারেন এবং কোনো কোশ্চেন থাকলে শেয়ার করুন। দেখা হচ্ছে কালকে একটা নতুন ভিডিওর সাথে। সকলে ভালো থাকবেন, নতুন বছর ভালো করে কাটাবেন।